ভারত বনাম অস্ট্রেলিয়ার বোর্ডার গাভাস্কার ট্রফি বলা হচ্ছে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় অ্যাশেজের লড়াই। ১৪২ বছরের পুরনো অ্যাশেজ যুদ্ধকে মাত্র ২৮ বছরের লড়াইয়ে জনপ্রিয়তা আর মার্কেট ভ্যালুতে সেই কাতারে নিয়ে গেছে বোর্ডার গাভাস্কার ট্রফি। ঐতিহ্য আর স্মরণীয় ইতিহাসের দিক থেকে অ্যাশেজের প্রায় ১৫০ বছরের ইতিহাসকে পেছনে ফেলতে না পারলেও বোর্ডার গাভাস্কার ট্রফি একটা নতুন অর্জনের সামনেই। অস্ট্রেলিয়ায় ছুতে যাচ্ছে দ্য অ্যাশেজ ক্রেজকেই, কিন্তু কিভাবে? সেই ১৮৮২ সাল থেকে শুরু হওয়া অ্যাশেজ যুদ্ধ এখন নতুন একটা মাত্রায়। তবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সেই পুরনো লড়াইয়ের মঞ্চের পাশাপাশি ভারত অস্ট্রেলিয়ার বোর্ডার গাভাস্কার সিরিজও প্রতিদ্বন্দ্বিতা, জনপ্রিয়তা আর অর্থ কামাইয়ের সেরা একটা মঞ্চ। আর এবার স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্টে ভারতকে নিয়ে দারুণ একটা স্বপ্নই দেখছে। সেই ১৮০০ খ্রিস্টাব্দে ২৬ ডিসেম্বর বড়দিনের ঠিক পরের দিনই পালন করা হতো বক্সিং ডে। সে সময় শ্রমিকদের এই দিনে বাক্সের মধ্যে দেয়া হতো আকর্ষণীয় উপহার। সেই থেকে বক্সিং ডের সূচনা, যার ক্রেজ এখন খেলা জগতেও মুড়িয়ে গেছে দারুণভাবে। এই গ্রীষ্মে অস্ট্রেলিয়া অবশ্য বাক্সবন্দি আকর্ষণীয় পুরস্কার হিসেবে পাচ্ছে ভারতীয় ক্রিকেটের তুমুল জনপ্রিয়তা। সেই ১৯৯১ সালে সবশেষ ভারত অস্ট্রেলিয়ার ৫ টেস্টের ইতিহাস পুনরায় ফিরিয়ে আনছে এই বোর্ডার গাভাস্কার সিরিজ। আগামী ২২ নভেম্বর পার্থ টেস্টের মধ্য দিয়ে শুরু হওয়া লড়াইয়ের চতুর্থ টেস্ট সাজবে বক্সিং ডে সাজে। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ ডিসেম্বরের শুরু হওয়া যেই টেস্টে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড আশা করছে ৯০,০০০-এর বেশি সমর্থকের। আর যেটা হলে টেস্ট ক্রিকেটের নতুন একটা ইতিহাসই রচনা হবে। এর আগে ২০১৫ সালে বিশ্বকাপ ফাইনালে এমসিজিতে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিল ৯৩,০০০ সমর্থক, যেটা এই মাঠে সবচেয়ে বেশি সমর্থকের অংশগ্রহণের রেকর্ড। টেস্টে অবশ্য ২০১৩ সালে অ্যাশেজে একবারই ৯০,০০০-এর বেশি সমর্থকের উপস্থিতি ঘটেছিল এমসিজিতে। আর এবার ধারণা করা হচ্ছে টেস্টে দ্বিতীয়বারের মতন মেলবোর্ন এত বিশাল সমর্থকদের আতিথেয়তা দেবে। করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড একটা বড় ধাক্কা খায় আর্থিক দিক থেকে। সেবার ভারত ও ইংল্যান্ডের মতন দলকে কোয়ারেন্টাইন প্রোটোকল সহ নিশ্চিদ্র কোভিড প্রোটোকল উপহার দিতে বিপুল অর্থ খরচ করে অস্ট্রেলিয়া। তবে প্যান্ডামিকের কারণে সেই অর্থ তুলতে পারেনি বোর্ড। সেই সাথে চ্যানেল 7-এর সাথে ব্রডকাস্টিং রাইটস নিয়ে আইনি জটিলতাও ছিল। ফলে গত ৩ বছরে দলটি $৫০ মিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়। এবার দেশটির ক্রিকেট বোর্ড ভারতকে আতিথেয়তার মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টায়। এরই মধ্যে অ্যাডিলেড, মেলবোর্ন, ব্রিসবেন ও সিডনির প্রথম দিনের ম্যাচ টিকিট বিক্রির প্রায় শেষের দিকে। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী এরই মধ্যে জানিয়েছেন, শুধু ভারত কিংবা অস্ট্রেলিয়া নয়, যেই সিরিজ দেখতে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন কোণা থেকে সমর্থকরা যাচ্ছেন দেশটাতে। ঠিক যেটাই অস্ট্রেলিয়াকে যেমন আশাবাদী করে তুলছে, তেমনি টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তায় যে ভাটা পড়েনি এখনও, তারই একটা বার্তাও দিচ্ছে।